দান এবং ত্রিপিটকর খণ্ড দান। ত্রিপিটকর খণ্ড মানে মূল ত্রিপিটক বুদ্ধ মানে জীবন বুদ্ধ বাসন করে গিয়ে সেই ত্রিপিটকোত্তর আজিয়া ত্রিপিটকর খণ্ড দান এবং বিবিধ দান এই উপলক্ষ করে না আজিয়ার এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মধ্যে ওনারা উৎসর্গ আদি ব্যাখ্যান সমাপ্ত হয়ে শুধুমাত্র এখন দেশনা গান বাকি আছে। তো এই মধ্যে কিছুক্ষণ আরা দেশনা দিবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুনোর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্ত্র উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি। তো আজি ইংরেজি মূলত যে সংঘদান অষ্টপরিষ্কার দান বা ত্রিপিটকর খণ্ড আদি দান সহ অন্যান্য দান ইয়ঙ্গুন মূলত সাতবাড়িয়া ব্যাপারীপাড়া চন্দনাস্থানা চন্দনাস উপজেলা বুঝেন না তানো আবার উপজেলা দোনোয়ানি হ্যাঁ। তাহলে চন্দনাস থানার অন্তর্গত সাতবাড়িয়া ব্যাপারীপাড়ার গ্রাম নিবাসী বাবু বিবেক রঞ্জন চৌধুরী ও শ্রীমতী দিবারানী চৌধুরীর উদ্দেশ্য করি না এবং আরো এর মধ্যে তারার আদুনগর ক্যামেলিয়া পাড়ার ক্ষেত্রমোহন বড়ুয়া শ্রীমতী গৌরী বড়ুয়া ইতারার উদ্দেশ্য মঙ্গল কামনা করি না। মানে ইতারার যারা জীবিত আছে ইতারার পারলৌকিক মঙ্গল কামনা করি না। আবার জীবিত হতে যারা পরলোকগত তারার পারলৌকিক মঙ্গল কামনা করি। আর জীবিত আছে এবার নিরোগ দীর্ঘায়ু কামনা করি না। আজকের এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের মধ্যে আরা ধর্ম আলাপ করছুম। ধর্ম আলাপের মধ্যে আরা একেবারে বৌদ্ধ যেরকম ত্রিপিটকের মধ্যে ভিক্ষু সঙ্গ লই দায়িকে লই নে হতা উত্থাপন করি না দেশনা আরম্ভ করে ঠিক একইভাবে আরা আরম্ভ করছেন। এটা কোনো ওই সেমিনার সভা সেমিনার এরকম কোনো আনুষ্ঠানিকতা নয়। আর আরম্ভ করছেন তো একেবারে আরা ধর্ম তত্ত্ব হতা ফুললি ত্রিপিটকের অন্যান্য খণ্ড ফুললি যেভাবে আরম্ভ করে একেবারে ঘরোয়া পরিবেশে প্রশ্ন উত্তরের মাধ্যমে অথবা কোনো কিছু জানিবার তাইলি বুঝিবার তাইলি ই লই না আলোচনা করছেন। যারা হয়তো মঙ্গলসূত্রের মধ্যে হইতে কি কালেনা দাম্মা সাবানাং এতাং মাঙ্গালাং মুত্তমাং আবার হইতে মঙ্গলসূত্রের মধ্যে কালেনা দাম্মা সাকাসা এতাং মাঙ্গালাং মুত্তমাং। তো এর মধ্যে 38 প্রকার মঙ্গলের মধ্যে এই বিষয়ে দুইজনের হতা হইলেন দেরি এক কারণে যথাহালে ধর্ম শ্রবণ করানো উত্তম মঙ্গল আবার যথাহালে ধর্ম আলোচনা করানো কি উত্তম মঙ্গল। তাহলে এর মধ্যে ধর্ম শ্রবণ বলতে আই যে হইমি শ্রবণ করিবেন আর ধর্ম আলোচনা হইল দে অনারাও হইবেন আইও হইম সন্ধান সঠিক নারা নির্ধারিত করি কি ওই সত্যগান আরা যাচাই বাছাই করি গ্রহণ করছুন দের এখানে। তো এই যে দুইজন কথা হইলাম ইগুলো সত্যুন হয় মঙ্গলসূত্রের মধ্যে এই মঙ্গলসূত্র হরে আছে এই ওনারা যে বই গো ছাপাই দিউন মানে ওনারা এই যে আজ ত্রিপিটকর খণ্ড এই বইও তো কিন্তু মঙ্গলসূত্র আছে কিছুক্ষণ আগে ওনারারে মঙ্গল কামনা করি না জীবে করণীয় মৈত্রী সূত্র পাঠ করে দিই ইবো কিন্তু এড়ে আছে এড়ে দুনু আছে মঙ্গলসূত্র আছে করণীয় সূত্র আছে আরো অন্যান্য সাবজেক্ট আছে ইগুলো আলোচনা নগরীর এখানে এখন জিও কই খড়ে আছে ইগুলো একটু করে খই দিয়ে দিয়ে এখানে। তাহলে ওনারা তো কোনো বিষয় জানিবার তাইলি বুঝিবার তাইলি মাই হওয়া হন মত হন এবং গুরু হওয়া হইতে শুরু করি যখন কে আই যদি কোনো প্রশ্ন থাকে বা জানিবার থাকে বুঝিবার থাকে খন আর যদি ফারি ইয়াঙ্গান হইম যদি নবারি পরবর্তীতে আরো অন্য সময় কি ইগুলো একেবারে স্টাডি করি বড় বড় বান্তা যারা বুঝে জানে শিলময় জীবনযাপন করি নিজস্ব জ্ঞান দিনে এই বুদ্ধর বাণীগুণ বুঝিতে জি উপলব্ধি করিতে জি এর তুনলি আয় আহরণ করি না আইনে খুইমদের এখানে। তাহলে খন এখন অনারা তো কোনো কিছু মানে খন বিষয় লইনে খুইম খন খন গৌরী বড়ুয়া হ্যাঁ আচ্ছা করণীয় সূত্র জীবে এটা অলরেডি ফাট গজ্জি কিছুক্ষণ আগতে ফাট গজ্জি এইবার ফলাফল বিষয়ে মানে আরা ইমধ্যে তোলে আলোচনা করছেন। প্রথম আরা গৌরী বড়ুয়া নয় না
গৌরী বড়ুয়া এর মধ্যে যে আলোচনা গান তুললি আর যে করণীয় মৈত্রী সূত্র প্রায় সময় বিক্ষু হলে শুধু আর পাঠ গজ্জিদি নয় প্রায় জায়গার মধ্যে দেখিবেন বেশিরভাগ জায়গার মধ্যে অন্যান্য সূত্র পাঠ করে বটে, তবে করণীয় মৈত্রী সূত্র কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যে কি করে পাঠ করে। তাহলে এই করণীয় মৈত্রী সূত্র পাঠর ওই মঙ্গলান কি বা এর মূল উৎপত্তি কি এই বিষয় লইনে আর এর মধ্যে কি গজ্জুম আলোচনা গজ্জুমদের এখানে। তাহলে আরা এই করণীয় মৈত্রী সূত্রর প্রথমে উৎপত্তি জ্ঞান হই, মানে কিভাবে কি কারণে বুদ্ধ এই সূত্র কি গজ্জি মানে পাঠ গজ্জি বা পাঠ গজ্জিতে নয় মানে উপদেশ দিয়ে আগে অনারারে ইয়াঙ্গানো একটু করে হই দি সূত্র শব্দের অর্থ হলো উপদেশ, সূত্র শব্দের অর্থ হলো কি উপদেশ। তো আরা বোধকে এখন বর্তমানে যারা বোধকে ন জানিয়ে ই তারা মনে করে যে সূত্র মানে মন্ত্র, সূত্র মানে কি মন্ত্র, কিন্তু সূত্র শব্দের অর্থ হলো মন্ত্র নয়। হ্যাঁ কিছুক্ষণ আগে পর্যন্ত আর দীপন বড়ুয়া মানে কিছুক্ষণ আগে দিয়ে ধারণা আছেন দি সূত্র মানে কি মন্ত্র, সূত্র হন মন্ত্র নয়। এত বুদ্ধ জীবন উপদেশ দিয়ে এই উপদেশের অপর নাম হলো কি সূত্র, সূত্র উপদেশের অপর নাম কি সূত্র। তাহলে বৌদ্ধ উপদেশ দিয়ে দে, বৌদ্ধ কি দিয়ে দে উপদেশ। তো বৌদ্ধ বাণী ইঙ্গুন ফালিদি সংরক্ষিত গজি দেয়। তো আর ফালি বালা করি ন জানি দে, যারা ন জানে তো ইতারা তো মনে হয় দে বামতে হলে ইং ফাট গরের তো ইঙ্গুন গড় দে কোনো মন্ত্র ফাট গড় দে, কি ফাট গড় দে মন্ত্র, মন্ত্র নয় ইঙ্গুনোর দে যেন ইউনোর বাংলা হলে বাংলা, ইংরেজি দিয়ে হলে ইংরেজি, উর্দু দিয়ে হলে উর্দু কিংবা বার্মিজ দিয়ে হলে বার্মিসেরই, কিন্তু মূল্যায়ন হতে ফালিদিক সংরক্ষিত গজি দে, ফালিদিনে কি গজি দে সংরক্ষিত গজ্জিদেরই। তো আর আইন মধ্যে যাতে এখন সিটেঙ্গে দিয়ে দেশ না দিই তাহলে সিটেঙ্গে দিয়ে অনুবাদ করে দিম দেরি না নয়। চট্টগ্রামের ভাষা ইবে উগ্র কি ভাষা, ইবে উগ্র কি ইবে উগ্র ভাষা আর ইবে দিনে অনুবাদ করি বেলাই চেষ্টা করি জুম দেরি এবং ইবের উৎপত্তি আদি ইউনো সিটেঙ্গে দি কি খই দিম দেরি কেন। তাহলে বুদ্ধ এই করণীয় সূত্র ইবেগান হলো মূলত বুদ্ধ যাতে শ্রাবস্তীর মধ্যে অবস্থান করেন। শ্রাবস্তী হলে বর্তমানে ভারতবর্ষরই, বর্তমানে হরে ভারতবর্ষ। এই শ্রাবস্তীর মধ্যে যাতে অবস্থান করেন, এই শ্রাবস্তীর মধ্যে এখান বিহার অনাহত বিন্দিক শ্রেষ্ঠী নামে উগ্র বিরাট উগ্র শ্রেষ্ঠী মানে মহাজনেরই, মানে বিরাট মহাজন। এই শ্রেষ্ঠীয়ে বুদ্ধর উদ্দেশ্য করে না এখান বিহার তুলে দিল। এই বিহারের নাম ইয়ান হলো জেতবন বিহার, ইয়াঙ্গর নাম হলো কি জেতবন বিহার। সেই জেতবনের মধ্যে যাতে বুদ্ধ অবস্থান করেন মানে বসবাস করেন, অবস্থান করেন। এই সতি এই করণীয় মৈত্রী সূত্র হইবে কি গজ্জি ভিক্ষু সংঘের উদ্দেশ্য করি পাঠ গজ্জিতে নয় দেশনা দিয়ে দে, পাঠ অর্থ তো আবৃত্তির হইব দে নয় না, আবৃত্তি গজ্জিতে নয় মূলত কি দিয়ে দে উপদেশ দিয়ে দে, কি দিয়ে দে উপদেশ দিয়ে দে। এখন ঘটনার পরিপ্রেক্ষিতে উপদেশ দিয়ে ইয়াঙ্গান একটু করে হই 130 জন ভিক্ষু, কয়জন ভিক্ষু 30 জন ভিক্ষু, 30 জন ভিক্ষু তারা কি গজ্জি ওই বিভিন্ন জায়গা বৌদ্ধত্ব আইনে কর্মস্থান ভাবনা লই, কর্মস্থান বলতে ওই ভাবনা শিক্ষা করছি কিভাবে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত অন যায়। তো এইভাবে শিক্ষা গ্রহণ করি না তারা জঙ্গলের মধ্যে ওই গিয়ে গুই হরে গিয়ে গুই জঙ্গলের মধ্যে গিয়ে গুই, জঙ্গলের মধ্যে গিয়ে দে বর্ষাবাস ধরিব, এটা কি করিব জঙ্গলের মধ্যে যাই না বর্ষাবাস উদযাপন করিব, সেই কারণে যাই না তারা রওনা দিয়ে তাই বহু দূরে গিয়ে গুই এক জায়গার মধ্যে একখান সুন্দর জঙ্গল পাইয়ে, সুন্দর কি এক জায়গার মধ্যে প্রথমে পিণ্ডচারণাদি গজ্জি গরিনে আরো যেতে আর একখান জায়গার মধ্যে একখান সুন্দর জঙ্গল পাইয়ে মনোরম একবারে ভিক্ষু সংঘ অবস্থান করিবার মতন একখান জঙ্গল পাইয়ে এই জঙ্গলের মধ্যে যায়নি কিছুক্ষণ থাকিনে তারপর দিন হরে আবার পিণ্ডচারণার বাইরে। তো বাইরে এখন এটা মানুষজনে তারা পিণ্ডচারণা আদি দিয়ে পিণ্ডচারণা আদি দিনে জিজ্ঞেস করতে বানতে ওনারা আসলে মূলত খড়ে যাবেন দে হতে আর বর্ষাবাদ যাপন করিবার লাই কি করছি দি ওই মানে বাইরে দিয়ে এরকম সুন্দর একখান উপযুক্ত স্থান ফাইলি এর মধ্যে যাতে বর্ষাবাসের সময় আইব তারা কি গজ্জুম বর্ষাবাস অধিষ্ঠান গজ্জুমেরি। তো হয়তো বানতে আর এন্দি একখান সুন্দর কি আছে জঙ্গল আছে ব্যাগ কোনে চিন্তা করো এর মধ্যে যদি বিক্ষুলরে রাখি আর আরো মঙ্গল যাব আর আরো কি যাব কই কিনলে মঙ্গল হইব ইতার আর গারে বানতে হল বর্ষাবাস উদযাপন করিব আরো বানতে হলরে সারিফত্য দিনে পিণ্ডচারণা আদি দিনে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিনে আরো পুণ্য অর্জন করছম আরো বানতে হল রঙ্গ অঙ্গে ইতারা তুন উপদেশ আদি শূন্য ইতারা এই চিন্তা করি বানতে হলরে ফাঙ্গজি দেখি ওই জঙ্গলের মধ্যে দেখি থাকি বেলাই। তো ইতারা কি করছি এখন
ওই যে জঙ্গলত আছিল একই জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ক্ষতিকেন কি আছে ওই দেবতা বৃক্ষ দেবতা আছে, ক্ষতিকেন কি আছে বৃক্ষ দেবতা। এখন বৃক্ষ দেবতাতে যেতে তারা অবস্থান করে বিক্ষু ব্যাকুন শিলবান, বিক্ষু ব্যাকুন কি শিলবান বিক্ষু। তো এখন শিলবান বিক্ষু গিয়র এখন দেবতা গুণে তারার তেজে তেজে থাইন্যবার, আসলে তেজে থাইন্যবার কারণ আছে। যতক্ষণ না পর্যন্ত অনাতুন উগ্র হনকে একখান ধর্ম হতা হলি ইয়াঙ্গান যদি মনের ভিতর তুন মানি লন্য পারন তাহলে দেখা যাবে ইবের প্রতি অনাতুন কি আইবু বিরক্তি আইবু। তো এখন দেবতা গুণেও ইতারা শিলবান দে ইয়ে নলাই ইতারা তুন বিরক্তি লাগে, ইতারা তুন কি লাগে বিরক্তি লাগে, কিলে লাগে দে কারণ ইতারা ওই শিলময় ব্যাকুনে হনো ব্যাকু হনো কিনো ভাই অনুকূল ন ভাই। তবে অনুকূল নফানোর পিছনে ক্ষতিকার কারণও আছে, কারণ না আই এরে হই দিই মেরে হইতে হইতে অনার বুঝি ফেলাইবেন। তো এখন ইতারা চিন্তা করতে এই ভিক্ষুগুণ যদি এটা থাকে আর তো এর মধ্যে আর থাকি নভাজ্যম। তো ইতারা যাতে আরো বাইরে গিল গই এতে খুশি হই হদে ইতারা তো যাইব গই, ইতারা তো কি হয়ে যাব গই যাইব গই। তো এখন খুশি হইল, এখন যাতে পিণ্ডচরণত বাইরে এতে আরো খুশি হইল যাতে ইচ্ছা ঠিক বেজার হইলিও আবার যাতে পিণ্ডচরণত বাইরে এতে খুশি হইও গিয়ে গই গিয়ে গই। এখন ওইতারা তো আবার ফাঙ্গজির আবার আইসি হরে এই আপনাদের জঙ্গলত। তো এখন দেবতাগুলো চিন্তা করতে নয় আরো ফরদিন যাইব গুই দেরি। তো এখন ফরদিন যাইব গুই তারাও ফরদিন হলে বাচ্চা আছে ইতারা তার দিন আবার পিণ্ডচারণত বাইরে। তো আরো খুশি গিয়ে গুই ফানলার উমাই তারা আরো পিণ্ডচারণ করিয়ে নিয়ে আরো আসি। তো আরো এসে দেবতাগুলো চিন্তা করতে অত কয়েকদিন পরে যাইব গুই এর তার দিন যাইব গুই এই তার দিন যাইব গুই তার দিন যাইব গুই করতে হইতে আসলে তো নজার। তো শেষে বুঝিতে যে এই ভিক্ষুগুণে ইতুন কি ন যাইব ইতারা এডে এই বর্ষাবাস কি উদযাপন করিব। তো ইতারা আবার সিদ্ধান্ত লই দে এই বর্ষাবাসের মধ্যে আমরা ব্যাগ কোণে মিলি না এমন ভাবে বর্ষাবাস উদযাপন করছুম কেয়ারাঙ্গে কে তেমন একটা অপ্রয়োজনীয় হতানো হইম, অপ্রয়োজনীয় কিনো হইম হতানো হইম, শুধু পিণ্ডচারণের সাথে দেখা হইব। আর খনকে তুন যদি মানে অসুখ বিসুখ হইলি বা বিশেষ কোনো দরকার হইলি এতে ওই ঘন্টা বাজাইলি ব্যাগ কোন এক জায়গার মধ্যে কি আইসুম। আর যদি ঘন্টা ন বাজাইলি নির্দিষ্ট সময়ে আরা ব্যাকুন একত্রিত নির্দিষ্ট সময়ের বাইরে হনকে কি নগজুম দেখা নগজুম জঙ্গলে ছোট হাঁটো ন বিশাল বড় এরিয়ে মানে একেবারে ওই ইয়েড়ে আর ওই ইয়েড়ে বহু দূরে দেখা যায় এরকম জায়গা নয়, মানে বহু দূরে দূরে এরকম অবস্থান গড়ের এরি। তো এখন বৃক্ষ দেবতা হলো ইতারা চিন্তা করে দে ইতারা তো আর ন যাইব আর তো বহুত কি হয়ে যাবো গুই অসুবিধে হয়ে যাবো গুই। ইতারারে এতুন দাবাই দেবে লাই কি গরম করবো হনকান ব্যবস্থা দি গরম করবো। তো ইতারা বৃক্ষ হলো তো এখন সিদ্ধান্ত লই দে ইতারা তো সিদ্ধান্ত লই দে কি বর্ষাবাস উদযাপন করিব। দেবতাগুনিও কিন্তু সিদ্ধান্ত লই দে ইতারারে বয়টয় লাগাইলিও কি এতুন দাবাই দিব এতুন দৌড়ে দিব এরকম সিদ্ধান্ত লইয়েরি। তো এখন সিদ্ধান্ত লওয়ার পরতেই এখন ইতারা তো বর্ষাবাস যেতে আইসি ইতারা টিকে যার যার দিয়ানত তাতে ফুঁচি গই যার যার এরিয়াত মানে তার যার যার জীবন মধ্যে অবস্থান করিব ঠিকঠাক করছি। এখন দায়িকা হলে তারারে ব্যাগ কিছু কি ওই যেহেতু ফানির ব্যবস্থা সংক্রমণ করি পেলাই সংক্রমণের ব্যবস্থা এবং জীবন মধ্যে ঠাই বই মধ্যে কুটিরের ব্যবস্থা ব্যাগ কোন করে দিই। তো এখন দেবতাগুলোর মানে বুঝিতে যে খামক্কাই তারা এটা তাই বুঝাই নিশ্চিত তাই বুঝেন কি নিশ্চিত। তো এইভাবে যাতে ইতারা থাকানো আরম্ভ করছি দেবতাগুনে রায়তো রান্ধার মধ্যে তারারে বয় লাগা আরম্ভ করছি, রায়তো রান্ধার মধ্যে কি লাগা আরম্ভ করছি বয় লাগানো আরম্ভ করছি। একেবারে বিকৃতি রূপ একেবারে ওই মানুষ খল্লা মানে কে আর মাথা নাই কে আর চোখ বড় বড় দাঁত টাত বাইরে ওই আর জীবন সাধারণত মানুষের ওই বয় লাগাই এরি মানে হয়তো বিকৃতি করি না বয় না লাগাই না ভূত হইছি যক্ষ আইছি এরকম অমনুষ্য রূপ ধারণ করি না তারারে কি করে বয় লাগার তারা বয় না ফাইলিও ইতারারে কি করছি আরো মাথা বিকৃতি করে দিবে লাই মাথা বিকৃতি করে দিবে লাই তারারে ওই দুর্গন্ধ বাইর করে দিই দুর্গন্ধ বাইর তারা আর মাথা দুর্গন্ধ এমন দুর্গন্ধ মানে ইংরেজি টিকিন্ন ভারতে এরকম দুর্গন্ধ মানে জীবন দিনে মানুষের মাথা পর্যন্ত কি হয়ে যায় বিকৃতি হইবে সম্ভাবনা থাকে এরকম দুর্গন্ধ হতে না থাকে না মানে একেবারে বেশি দুর্গন্ধ এরকম মানে একটা দুর্গন্ধ বাইরে গিয়ে এখন তারা এই দুর্গন্ধর কারণে এবং বয় লাগা দিন ব্যাকুন ইন টোটাল মিলিয়ে তারা ব্রেনের মধ্যে প্রভাব পড়ছি কি ওই ধ্যান সমাধির মধ্যে আর মন
নবইয়ের তো ধ্যান সমাধি তো মন নবইয়ের টেনশন চিনতে হতে আসছি বর্ষাবার সূর্যপন করি পেলাই এখন আর যদি ইতুন জঙ্গু ভরে কিরকম যাবুই তো এখন ইতারা তুন ওই দুর্গন্ধর কারণে বাত ফানিও তেমন একটা নরসের তো বাত ফানি যাতে নরসের আজিয়ে নরসের খালিয়ে নরসের এইভাবে গতি গতি কি আস্তে আস্তে বাত ফানি কমে গিয়ে গই তো বাত ফানি যাতে কমে গিয়ে গই টেনশনে ইতারা শরীর জানো আস্তে আস্তে কি হয়ে যার গুই কৃষ হয়ে যার গুই কৃষ মানে আর শুকনো হয়ে যার গুই হই দিয়ে হ্যাঁ মানে ফুয়ে যার গুই হই দিয়ে হ্যাঁ তো এই ছোট্ট গাতর কি গই একদম চেহারা সুরত মানে সেই আগর মতন নাই তো কিরকম কি এখন এরকম যে তো ইতারা ওই প্রতি ইয়ার মধ্যে ওই প্রতি সপ্তাহে বা উপসতম মধ্যে তারা একত্রিত হয় ধর্ম আলোচনা গড়ি বেলায় তো এতদিন ইউন হইলিও উগ্রে কিন্তু পিণ্ড চালানোর সাথে দেখা হইলিও কিন্তু কেয়ারে কেয়াই নহর মানে এই বেতন এরকম অসুবিধে ইবেও নহর ও বেতন ওরকম অসুবিধা ইবেও নহর তো এইভাবে তারা আছে ওই যেদিন ধর্ম আলোচনা করিবে ডেট ফুজি এই দিন কি করছি এই দিন হঠাৎ করে হই উঠি ওই ওস্তাদ জীবে ওস্তাদ বলতে জীবে বেতন বড় ইবে জিজ্ঞেস করছি তোমার তো কোনো অসুবিধা নত ধ্যান সমাধি করতি এটা মানে খানা ফিনাই এবং অন্যান্য দিক দিকে কোনো অসুবিধা অন্যান্যর এভাবে জিজ্ঞেস করছি তো এইভাবে জিজ্ঞেস করছি একজনের ভিতরে ব্যাক করে মোটামুটি ভালো আছি ঘর নমাতিও আছে হয় জন্য আরেকজন হই উঠতি হতে আয় আসলে হতে ধ্যান সমাধি নদী কি করি পারির মন বসাইন্য পারির হতে কারণ না নদী কি হদের দুর্গন্ধ চারিমিকে দুর্গন্ধ এমন ভাবে ছড়াইয়ে হবের মতো নয় কিও দুর্গন্ধ হদে এডে বুঝে নজার এমন বিকৃতি দুর্গন্ধ হবের মতো নয় এবং এর ভিতরে রাতিয়ে আবার হয়তো অমনুষ্যগণে এমন বিকৃতি রূপ ধারণ করে ইউনোর কারণে আর চিত্ত কি করি পারির একাগ্রতা গরণ সম্ভব নয় তো একজনের যে তো হই উঠি ইবে হতে আর এটা তো একই অবস্থা ইবে হতে আয় তো একই অবস্থা দুর্গন্ধর কারণে বাত ফানি পর্যন্ত ঠিকভাবে কি মানে সোয়াইঙা দের বাত ফানি বলতে তো বুঝুন নয় না সোয়াইঙা দেখাইন্য পারির এবং মনও কি বামনার মধ্যে মন বসাইন্য পারির তো এইভাবে যাতে মন বসাইন্য পারির বলি হর তো এখন ইতারা হতে শৈলী চল হতে আরা এতুন কি যাইগুই এতুন যাইগুই বুদ্ধতুন আরো ইউনোর প্রতিকার ব্যবস্থা করছো আরা যেত বনের মধ্যে যাইগুই যেত বনের মধ্যে আরামে থাকুই তো ইতারা সিদ্ধান্ত লইনে কি করছি ব্যাক কোনে এক সিদ্ধান্ত উপনীত হই দেখি হঠাৎ যাইবগুই আরো ওই যেতমন বিহার মধ্যে যাইবগুই তো সিদ্ধান্ত লই না ঠিকই যেতমনের মধ্যে গিয়ে হরে গিয়ে গই যেতমন বিহারের মধ্যে গিয়ে গই ইবে কিন্তু করণীয় মৈত্রী সূত্রর উৎপত্তির হতা হইদি মানে কিভাবে করণীয় মৈত্রী সূত্র হইবে কি হই মানে বুদ্ধ দেশনা গুজিল কি কারণে দেশনা গুজিল হতে দেশনা গুজিল খারার উদ্দেশ্যে দেশনা গুজি এবং কোন জায়গার দেশনা গুজি এই বিষয় লই না আর আলাপ করে দেয় যে করণীয় মৈত্রী সূত্র কিন্তু মানে হতা আরম্ভ করিয়ারি তো এর মধ্যে যাতে তারা ব্যাকুণ সিদ্ধান্ত লই না যেতমনের মধ্যে গিয়ে বুদ্ধ দেখি বুদ্ধ জিজ্ঞেস করে তোমার কোনো অসুবিধা নাই তো তোমারা তো গেলে তো দুপুর তো মুক্ত হইবে লাই বর্ষা বা সূর্যগ্রহণ করে কিন্তু তোমারা কি এডে দেখির তারপরে তারা ব্যাগ কুলি হয়ে দেয় হতে আর বর্ষা বা সূর্যগ্রহণ করি বেলাই গেলিও কিন্তু হদে এডে আর মন নবইয়ের কি নবইয়ের মন নবইয়ের কিল্লে নবইয়ের হদে এরকম অমনুষ্য হলে বিকৃতি রূপ ধারণ করি না আর আরে দেখার বিকৃতি রূপ ধারণ করি না দেখার এবং এডের ভিতরে আরো দুর্গন্ধ ছড়াই দিয়ে এমন দুর্গন্ধ হতে যে দুর্গন্ধ একেবারে মন্টনার হতে ধ্যান সমাধি নয় শুধুমাত্র একবারে বাচ্চানি তো মন নবজির এইরকম দুর্গন্ধ ছড়াই দিয়ে সে কারণে আরা আগে গুদি তো এখন ইয়ান যাতে হইয়ে বুদ্ধ হদে তোমার এটা আবাজ হতে না অবুকে এটা জানি পারবো এটা হতে আমি তোমারা কিলোইও য তোমারা যে যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ বল দিবে আবার ওই লোয়ালঙ্কর যুদ্ধ নয় ইবলতে কি ওই অকুশল ক্ষয় করিবার যুদ্ধ এখন কি যুদ্ধ ও কুশল নিজের মনের ভিতরে লোভ দেশ মোহ জীবন আছে অবিদ্যা তৃষ্ণা জীবন আছে বা সংযোজন জীবন আছে এই ক্ষয় করিবের যুদ্ধের মধ্যে তো এই যুদ্ধ গেলি তো অস্ত্র লাইব কি লাইব অস্ত্র কথা আমি তোমার অস্ত্র দিও এই অস্ত্র লই গেলি আর সমস্যা ওইতো নয় তো বিকল জিজ্ঞেস করছি কি অস্ত্র যাতে জিজ্ঞেস করছি হয়তো তোমার আই মৈত্রী শিক্ষা দিও যে এই মৈত্রীর শিক্ষা অনুসারে যদি তোমরা চলো এবং এইভাবে পুণ্যদান করলি আর ইতারা তোমার কোনো অন্তরায় নকরিব ইতারা ব্যাক নমনী হয়ে যাবই এবং ইতারার ব্যবস্থা ইতারা বুঝি বেলাতে পারিব বিষয়গান তো এখন এঙ্গরে যেতে হইয়ে তো বিকলে প্রার্থনা করছি দে এই কি উপদেশী এন দিবে লাই বা অস্ত্র বলতে বুঝাই দি
ইবে সেই অস্ত্র নয়, ই বলতে জ্ঞানের অস্ত্র। কি অস্ত্র? ধর্ম মানে জ্ঞানের অস্ত্র, মানে যে অস্ত্র দ্বারা শত্রুরীয় জয় করণ যায়, শত্রুরীয় কি করণ যায়? জয় করণ যায়, এই অস্ত্র ইয়ান। তাহলে এখন ইয়ান গাঞ্জা তো হইয়ে তারপর বিক্ষলে প্রার্থনা করছি, তো প্রার্থনা করছি আর তো বুদ্ধ আরম্ভ করছি দেরি, মানে যে পরিত্রাণের দ্বারা মানে এই পরিত্রাণী বে মানে পাঠ করা নয়, মানে বিকলের উপদেশ দিয়া আরম্ভ করছিদের এই নদী এই করণীয় মৈত্রী সূত্রর ইয়াঙ্গানোর উৎপত্তি। ইয়াঙ্গানোর কি উৎপত্তি? তাহলে এখন এই করণীয় মৈত্রী সূত্রই কি ইয়াঙ্গান? করণীয় মৈত্রী সূত্র। করণীয়, করণীয় মানে করণীয় মানে জিয়ান কর্তব্য, মানে গরণ উচিত। গরণ কি? উচিত। মৈত্রীয়ত্ব দয়া, মৈত্রীয়ত্ব কি? দয়া, মানে তারা মৈত্রী বিষয়ে ক্যাঙ্গরে কি করণীয় এই বিষয় লইনে উপদেশ দিয়ে দিই বলতে করণীয় মৈত্রী সূত্র। এই করণীয় মৈত্রী সূত্রের মধ্যে হচ্ছে কি? কারানিয়ে মাত্তা কুশলে না ইয়ান্তাং শান্তাং পাদাং আবিসামেচ্ছা সাক্ষ্য উজুসা সুজুসা সুবাসুসাচ্ছা মুদু অনাথিমানি। হতে যারা নির্বাণ পথ লাভ করিবের আকাঙ্ক্ষী বা নির্বাণ লাভ করিবার লাই আশা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে বা অভিলাষ আছে, ইতারা তুন করণীয় বিষয়ে সুদক কম পড়ব। করণীয় বিষয়ে কিরম পড়ব? সুদক কম পড়ব, সমর্থমান পড়ব, মানে ওর আচরণ করিবার মতন মন মানসিকতা কিতম পড়ব, মন মানসিকতা তম পড়ব, এবং এর খামক্কাই আচরণ করণ ফুরিব। ইনগুণ কি? ইতারাতুন হদে সাক্কু শারীরিকভাবে ইতারাতুন কি? অতি সহসম পড়ব, সরলম পড়ব, সুবাদ্যম পড়ব, এবং মৃদু স্বভাবম পড়ব, এবং অভিমানহীনম পড়ব। কিরম পড়ব? মানে সহজ সরলম পড়ব, সহজ সরলম পড়ব, এবং সুবাদ্য অম পড়ব, মৃদু স্বভাবম পড়ব, এবং অভিমানহীন। অভিমান মানে হন ওই অভিমানের জীবন আরা মান অহংকার গড়িয়ে অহংকার হদের এই গুণ তাই না পারব। সুবাদ্য মানে ওই বুদ্ধের প্রতি সুবাদ্য, মানে বুদ্ধ জিও হইয়ে ঠিকভাবে অনুশীলন গরম করব, এবং সহজ সরলম পড়ব। কিরম পড়ব? সহজ সরলম পড়ব। আবার সহজ সরল বলতে আর বাংলাদেশের মধ্যে বোধ কি হয় সহজ সরলর মিনিং জ্ঞান বোধ কি হয় ন জানে। এই মিনিং জ্ঞান একটু করে বুঝে দিই। বুদ্ধ মতো সহজ সরল হারে হয়, বুদ্ধ মতো সহজ সরল দে যারা তুন হনো ফ্যাঁস গোস নাই, যারা তো হনো কি নাই হনা ফ্যাঁস গোস নাই, কিন্তু আবার বোধ কে মনে করে দে ওই গ্রামের মধ্যে ঐক্য নাই, আইলত নাই, কইলত নাই করি না থাকে দে এই তারা সহজ সরল হয়। এই হনো সহজ সরল নয়, এই তুমি বুদ্ধি কম দে, ওটা নয় বুদ্ধি কি হনা কম দে, মানে বুদ্ধি সমলি নইব, মানে বুদ্ধি সমলি সহজ সরল বলতে তোমার তো লোভ দেশ মোহ ক্ষয় গরিবের উপায় জানাতম পড়ব, জানি রে তারপর সহজ সরলম পড়ব দে আই প্রাণী হত্যা করলি কি হয়ে যাবি গুই, আই কর্মরঙ্গে বাঁধি যাই গুই, তোলে আই প্রাণী হত্যা তুমি কি হয়ে যাই গুই বিরত থাকুম। এই সহজ সরল মানে আই ইজি করি প্রাণী হত্যার রঙ্গে কি হইতেন ন যুক্ত ওইটা নয়। এই সহজ সরলের চুরি রঙ্গে কি হইতেন ন জড়িত ওইটা নয়, হ্যাঁ বেবিচারি রঙ্গে জড়িত ওইটা নয়। এই জাতীয় জীবন জ্ঞানমূলক এইবারে হইতে প্রকৃত সহজ সরল। এই সহজ সরল ইউন একমাত্র খাঁটি সহজ সরল দে হারা অরহত গণে। অরহত গুণতুন ভিতরে বাইরে এক, এবং মনের ভিতরে এখনো কি নাই ফেস নাই, এবং এখনো চালাক্যই নাই, এবং ইতার ভিতরে একবারে লোভ দেশ মোহ করি অরহত যেগি। কিন্তু আর গ্রামবাসী বিভিন্ন গ্রামের মধ্যে সহজ সরল হয় হারারে ওই যারা এটি কেন ওই মানে আইন কানুন ন জানে, নিয়ম কানুন ন জানে, এনে থমথমে করে থাকে। থমথমে মানে বুঝুন তো না নয়, এই ইউন হয় সহজ সরল। কিন্তু বুদ্ধ মতে ইউন সহজ সরল নয়, ইউন জ্ঞান স্বল্পতা দেয়। ইউনোর কি স্বল্পতা দেখো না, জ্ঞান স্বল্পতা। যেমন গ্রামের মধ্যে বোধ কে হয় না আত্মটিয়ার হতে হনো লোভ নাই হতে, কিন্তু ইবে যে শহরে চেষ্টা করি নে শহরই নভাব দেয় ইবে এনে তন্তমে করে আছে দেখ হতে আত্ম টিয়ার দরকার নাই। ব্যবসা করি না, ব্যবসা দুর্নীতি করি নভার দেয় হতে আত্ম টিয়া কি নাই লোভ নাই। কিন্তু যেতে উন্নতি হইব লাইন যেতে শিখি ফেলাইব এতে কিন্তু এদিকে কি হনা চলে মানে, কিন্তু তুমি বুদ্ধি কম দে ইবে এই নয় যে লোভ নাই দে নয়, লোভ নথাকে তো হাতুন যারা লোভ দেশ মোহ হয় গজি অরহত কি কই তারা তুমি লোভ নাই দে। তাহলে বুঝম পড়ব দে এদিনে একজনে খত দে আত্ম ইয়ে নবাব হ্যাঁ, আবার আর মানে খত দে খতে আত্ম হতে ঠিয়ার লোভ নাই, তো অভাব কর আবার লোভ নাই কর।
তোর অভাব পান হতুন উৎপন্ন হবে মনের ভিতর তুন তাহলে দেখা যাচ্ছে বিল গেটস তুন অ্যাভেলেবেল টিয়া অন্য কি অ্যাভেলেবেল টিয়া আবার এর ভিতরে বোধ কি হতে টিয়ার দরকার নাই কিন্তু আবার অভাবের কারণে ইন্দি দন্নাদের তো ইবে হারে খর লোপ পান হ্যাঁ লোপ খারে হয় নজানাত দে মূলত এই যদি এরকম লাইনি ফাইতু সফটওয়্যারের লাইনি বে ফাইতু টিয়া ইনকামের লাইনি বে ফাইতু ইবে কিন্তু নাচর বান্ধা হইতু না নয় নইলে ইবে জিউন ইনকাম করে ছোট হাড় ইউন ভিতর দিনে ইনকাম করে তুই ইনকাম হলে যাবতে নয় না তুই ইবে কি ইনকাম যদি বালা মতো ফাইতু লাইন ফাইতু তুই ইনকাম নগরে চাইতু নহ না নগরে নচাইতু হতলুদে বোধ কি তু নয়তো লাইন বাইন নজানত দেই ইতি হত না তুন তেমন একটা কি নাই লোভ নাই এরকম তো এইরকম নয় মূলত বৌদ্ধ মত হলুদে এ সহজ সরল হলুদে যারা তুন কুটিলতা নাই মাইনসর রঙে ফেসত ফালাই বেলাই মাইনসরে কি বিপদত ফালাই বেলাই মাইনসরে ঠকবাজি করিনে নিজে উর্বিককে উড়ি বেলাই এই জাতীয় ইউন ফেসগোস নাই ইতারা ফেস জানে কিন্তু অনুশীলন নগরে দে কি নগরে দেখ না অনুশীলন নগরে দে উগ্র হতানো আছে না এদিনে একজন হতে হতে বানতে গাইল হতে আই নজানি দি নয় হতে গাইলের মধ্যে হতে বড় দিকান গাইল জানি হতে কিন্তু বানতে আয় গাইল নদী দি কিনলেই কারণ গাইল দনিবে ফাপ ইয়ে নাই জানি দেই গাইল নদী দি কি হবে তাহলে দেখা যাচ্ছে এই গাইল নদের দেবে জানে কিন্তু নদের দিয়ে কিনলেই ইন দিলি কি দে ফাপ হয় দেই তাহলে ইবে আসলে প্রকৃতপক্ষে কি নিজরে কন্ট্রোল করি জানাত দেয় না কি করি জানাত দেয় না কন্ট্রোল করি জানাত দেয় ওনারে জাস্ট এখানে উপমা দিলাম দেরি তাহলে এইরকম সুবাধ্যতা পড়ব মানে কুটিলতা আদি তাইন্য পারিব সহজ সরল পড়ব মৃদু স্বভাব পড়ব কি স্বভাব পড়ব মৃদু স্বভাব পড়ব এই বুদ্ধ করণীয় সূত্রের মধ্যে 1 নম্বরের মধ্যে হদ দেরি তারপর হদে যথালাভে সন্তুষ্ট পড়ব যথালাভে কি পড়ব ইবে হদে শান্ত সাকো সা সুবারোসা আপ্পা কিচ্ছু সা সাল্লাহ কাবত্তি শান্তি ইন্দ্রিয় সা নিপাকোসা আপ্পাগাব্বু কুলেসু আনানগিদ্দু অদে যথালব্ধ সারিপত্যয়ে সন্তুষ্টি লাভে অম্বরব জীবন তুমি লাভ করো সারিপত্য বলতে বুঝাই দি কি জীবর হ্যাঁ মানে খাবর সবরেরই চিবর তারপর পিণ্ডপাত মানে বুঝুন তো সোয়াইঙা দিয়ে পিণ্ডপাত তারপর হইলে শয়নাসন মানে বিছানা পত্র কি বিছানা পত্র তারপর আরোগ্য হইলে কি ওষুধপত্র আরোগ্য হইলে কি ওষুধপত্র সাইড কেন নময় এই সারিপত্রই এই সারিপত্র ইয়ুন স্বাভাবিকভাবে বিক্ষুলি জিয়ান লাভ করে ইউনুর ভিতরে কি দম পড়বো সন্তুষ্টি তম পড়বো ইউনুর ভিতরে কি দম পড়বো সন্তুষ্টি তম পড়বো এইবারে হইতে যথালাভে সন্তুষ্ট যথালাভে কি হনা সন্তুষ্ট হনকে একখান শহরী ঘর দে ইতি জানে দে ইতার অভিজ্ঞতা কান দে এরকম অভিজ্ঞতা অনুসারে যাই ফাই তাই কিন্তু যদি ওই অতিরিক্ত চাহিদা থাকে তাহলে দুর্নীতি করি না ইনকাম করি বেলায় কি করিব চেষ্টা করিব এই বেলুদে সন্তুষ্টি নয় দেয় দুর্নীতি করে দে তাহলে অভিজ্ঞতা আছে 10 টিয়ার কিন্তু আশা করে দে 20 টিয়া আশা করতে কি 20 টিয়া এই আশা করতে যায় না ইবে যদি কন্ট্রোল করি না পারে ইবে কি করিব দুর্নীতি করিব কি করিব কই দুর্নীতি তাহলে যথালাভে সন্তুষ্ট থাকতে হবে যথালাভে কি তম করব যে জিয়ান লাভ করে এই মানে অভিজ্ঞতা অনুসারে কি অনুসারে অভিজ্ঞতা অনুসারে জিয়ান লাভ করে এই তার সন্তুষ্টিটা থাকম পড়ব তারপর হতে কি তারা তো অবশ্যই মানে অল্প কিছু মানে বিভিন্ন কাজে লিপ্ত অন্য পারিব ইতারা জীবন পব্বজিত হইলি পব্বজিতর জীবন করণীয় এই করণীয় ইগুনে খাসিও নেই গরম পড়ব এর বাইক দি অন্য হন হাজে কি অন্য পারিব লিপ্ত অন্য পারিব মানে অযথা হন হাজন মধ্যে কি অন্য পারিব লিপ্ত অন্য পারিব বিনয় আদি জীবন আছে ইগুন ব্যাকুন সুন্দর করি প্রতিপালন গরম পড়ব ব্যাকুন কি গরম পড়ব প্রতিপালন গরম পড়ব তো ইবে তুনাবার ওই মানে এরকম অষ্ট পরিষ্কারের বাইরে আলাদা হতিকেন জীবন অতি দ্রব্য এরি এই গুণর দ্রব্য বাহুল্যতা সমম পড়ব দ্রব্য বাহুল্যতা কি গরম পড়ব সমন পড়ব এই তারা তো এরকম পড়ব এবং শান্ত ইন্দ্রিয় পড়ব শান্ত ইন্দ্রিয় বলতে বুঝাই দে কি এই গুণতে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মানে শরীরেরই এবং মন ইউগুণ ওনারা বিক্ষিপ্ত করি না পারব ইউন শান্ত সমাহিত গরম পড়ব ইউন ইন্দ্রিয় সমূহ দ্বারা ইন্দ্রিয় সমূহ দ্বারা তারা বিক্ষিপ্ত অন্য পারব শান্ত ইন্দ্রিয় পড়ব মানে বিচলিত ওই নভারিব এভাবে তারা তুন শান্ত ইন্দ্রিয় পড়ব এবং প্রজ্ঞাবান পড়ব এবং কি পড়ব প্রজ্ঞাবান পড়ব এবং তারা স্বেচ্ছাচারী নইনে
বিনয় অনুসারে কি গরম করবো চলাফেরা গরম করবো আচার আদি গরম করবো স্বেচ্ছাচারিতা মানে তার তো জিয়ে মনে হয় ঘরের হয় কি স্বেচ্ছাচারিতা তাহলে স্বেচ্ছাচারিতা হইলি তো এই তার জিয়ান মনে হয় ইয়েন বললি ইয়েন তখন দুঃখ মুক্তির রুলস হইব বলে কোনো কথা নাই কারণ দুঃখ মুক্তির রুলস ইয়ে অনুরোধে বুদ্ধ জীবন দিয়ে এই বরাবর চললেই এবার দুঃখতুন কি হইতে বুধে মুক্ত হইতে বুধে তো এই জাতীয় করি না ব্যাকুণত্ব সুন্দর করি না বিনয় অনুসারে যদি চলে তো ইবে স্বেচ্ছাচারিতা নই নে সুন্দর করি বিনয় আচরণ ব্রত আদি সম্পন্ন করে দেরি এভাবে অম্পর্ব এবং হনবিকুলি গৃহীকুলোর প্রতি অনাসক্ত অম্পর্ব গৃহীকুল বলতে বুঝাই দে এখন বোধ বিকুল যেমন গৃহীকুলোর প্রতি অনাসক্ত নয় গরতুন মা বাবা ইতারা তো আছেই না নয় ইউনোর বাইরেও বোধ কি হয় একগ্রে ওই ধনী দেখিলি ফৈসওয়ালা দেখিলি বা ফ্রান্সি কিংবা আমেরিকান দেখিলি লন্ডনে দেখিলি ইতারারে কে মা ডাকের কে বোন ডাকের কে শাশি ডাকের ওই ফাইবের আশায় কিন্তু বৌদ্ধ মত হইল দে এরকম গৃহীকুলোর প্রতি কি অন্য পারিব আসক্ত অন্য পারিব এখন গড়র জীবন আছে ইয়ুগুণ পর্যন্ত আস্তে আস্তে কি জঙ্গ পারিব শুধুমাত্র মা আবার কি বাবা ছাড়া বিকুলি কি গরম পারব দে মা আর গো কি বাবা ইতারারে এমন কি ক্ষণমিকে দিয়ে গেলি পিণ্ডচারণ জীবন পাইব সেই পিণ্ডচারণ পর্যন্ত তারারে কি করতে পারিব বরণ পোষণ করতে পারিব এবং এর যাবতীয় যেকোনো জিনিস মা বাবার কি একদম কি ফ্রি একদম কি মা বাবারে এমন গুরুত্ব কারণ মা বাবা যদি কষ্ট পায় কোনো কারণে বহুত ফাফ হয়ে যাবো বহুত কি হয়ে যাবো ফাফ হয়ে যাবো সেই কারণে বে গৃহীয় কর্তব্য বলতে মা বাবারে শোন এবং কি প্রবজ্জিত হইলিও মা বাবার প্রতি আলাদা কর্তব্যের কথা হই দিয়ে দেখে এই এড়েও হইয়ে এবং অন্যান্য জায়গাত কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে ইউন বরাবর করিনে আছে মা বাবার প্রতি কর্তব্য ত্রিপিটক আদি ফললি এটা অ্যাভেলেবেল ফোন যায় তবে মা বাবা ছাড়া অন্য গৃহীকুলোর প্রতি অনাসক্ত পড়ব এই কেয়ার মধ্যে ওই এমনি বলে ডাক্কে মারে ওইবার ডাক্কে বললে এই গড়ি গড়িও অ্যাভেলেবেল মানছে গৃহীকুলোর প্রতি কি হয়ে গুই আসক্ত ওইদের গুই যেমন ইচ্ছে করলে বনবান্তের তো কত ধনী ধনী মানুষ বনবান্তের কাছে যাইতে না কিন্তু বনবান্তে কেয়ারে মা ডাক্কি দে বাবা ডাক্কি দে শুনুন না হ্যাঁ ন শুনুন কিন্তু আজকাল বহুত বানতে আছে দে ইতারা অমুক করে বলে মা ডাকের অমুক করে বলে বইন ডাকের এই গড়ি গড়ি কি হয়ে গুই বিকল ওই এক একজন নতুন যদি ঘর বাগুনি চালি 20 মা 2500 মা 30 মা এরকম টাল বোধ ক্ষেত্র 27 পর্যন্ত মা আবার চাইন অনারা কোনো গোস্বা অনারা যদি কে ডাকি থাকে আবার অনারা তুমি তো গোস্বা লাগিব হ্যাঁ 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 ইউনো এই নয় যে ওই বিক্ষু হলে গড়ি নিতে পারে আবার অনারা যদি বিক্ষুরে পুত্র স্নেহে কি স্নেহে হনা পুত্র স্নেহে যদি দান ধর্ম করেন ইন কিন্তু ফাপ হইতো না অনারার কি হইতো না ফাপ হইতো না কিন্তু বিক্ষু হলে এইবে ওই মাত্র মানা করো তো ইউন হলে আসলে গেস্টিক হয় ইউন সমস্যা আছে বেশি হইলি তো এখন এই গৃহীকুলোর প্রতি বিক্ষল তুমি কেমন পারবো অনাসক্ত পড়ব এই কোন ব্যাকুন কিলে হই দে ওই দেবতাগুনিও তারারে কি নগরিব অন্তরায় নগরিব এবং ইতারা ধ্যান সমাধি তো কি নইব অন্তরায় নইব ইউন যদি ওইটাকে এরি তো এখন ইয়ার ফরতে হদ্দে এই গাথা তো ইউন গেলু ইয়ার ফরে হদ্দে কি নাসা কুদ্দাং সমাচারে কিঞ্চিয়ে না বিউ পারে উপবাদিউং সুকিনো বা কেমেনো হন্ত সাব্বে সত্তা সুকিতা হন্ত সুকিতা বাবান্তু সুকিতাত্তা হদে হদে যেহন ক্ষুদ্র বড় ক্ষণ পাপ গরিব নফারিব ই নতুন বিরতিতম করব এবং বিজ্ঞগণ কর্তৃক যাহা নিন্দনীয় তাহা বর্জন গরম করব বিজ্ঞগণ কর্তৃক বলতে বুদ্ধ কর্তৃক আবার সাধারণ মানুষও তো নিন্দার কোনো বেলু নাই ইতি বালাগানরেও নিন্দা করে আবার খারাপ পানরে কারণ সাধারণ মানুষ হলো তো একটিয়া দিলি গারে দুটিয়া দিলি কি আরে তো সে কারণে সাধারণ মানুষে নিন্দা হঠাৎ যে কিনি চাই ও 11টা 9 আর স্বয়ং খাইবার টাইম রাখি না কারণ এটা উৎসর্গ আদি ব্যাগ কোনো গিয়ে গই স্বয়ং খাইবার টাইম মান রাখি না শেষ গই জুমদের এটা তখন আর উৎসর্গ বাকি নাই ফানি ডালো কি নাই বাকি নাই ব্যাগ কোন শেষ করে দি তো আর ওই স্বয়ং খাইবার টাইম মান রাখি না তারপর শেষ গই জুমদের কেনে তো এরকম নিন্দা এই বিজ্ঞগণ কর্তৃক মানে বিজ্ঞগণের নিন্দা করে তেরে দেয় এরকম খাসি নতুন বিরত থাকম পড়ব যেমন বুদ্ধ জীবন গত্য মানা করছি এই অন্য গরিবদের বুদ্ধত্ব আর উদ্দেশনকে তো এই বিশ্বর মধ্যে বিজ্ঞ
নাই, আছে না? নাই। তাহলে এই এঙ্গান মনত রাখম পড়বুদের। তারপরে সকল প্রাণী এমন মৈত্রিকামী পড়ব, সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী উপদ্রবহীন হোক, মানে ক্ষণ অন্তরায় নোক, ইতারা একেবারে পরম সুখের অধিকারী হোক। এইভাবে গড়িনে সকল প্রাণীর প্রতি হিত সুখ মঙ্গল কামনা গরম পড়ব, সকল প্রাণীর প্রতি মৈত্রী চিত্ত উৎপন্ন গরম পড়ব। এই বইলুদে এরকম চিত্ত থাকিলে ইতারাও কিন্তু জঙ্গলত তাইতে পারিব এবং অন্যান্য মিথ্যা দিয়েও কি তাইতে কোনো অসুবিধা নই বুধের ইয়ঙ্গানুদে। এই তৃতীয় নম্বর গাথা। তারপর হদ দেখি এর ভিতরে আবার পরবর্তীতে হদ দেখি একেচি পানা বুতাত্তি তাসা বা তাবারা বা আনা বা শেষা দিগা বা এ মাহান্তা বা মাজ্জিমা রাসা কানাকাতুলা হদে ইবাদ মধ্যে হদে কি যারা বিত, হ্যাঁ বিত মানে যারা প্রতিটা প্রাণী আছে যারা সবসময় বয়ে বয়ে থাকে ইতারা, এবং যারা নির্ভীক, নির্ভীক মানে যারা হলো কি নগরে বয় নগরে, এবং দীর্ঘ বড় মানে দীর্ঘ মানে ওই লম্বা বাইটে বড় ছোট, এবং জিউন ডিমর মধ্যেও আছে অথবা ডিমর বাইর ওই মাত্র সাফুটি দেরি এরকম হইলিও, একেবারে ছোট হইলিও, ক্ষুদ্র এবং দৃশ্য অদৃশ্য যত প্রাণী আছে বেকুন সুখিও খামনা গরম করবো, বেকুন কি হোক না সুখিও খামনা গরম করবো। তারপর হদ দেখি হদে দিট্টে বা এ বা আদিত্যা এসা দূরে বাসান্তে আবি দূরে ভূতা বা সম্ভাবে শিবা সাব্বে সত্তা সুখিতান সাব্বে সত্তা বাবান্ত সুখিতাত্তা। হদে জীবন চোখে দেখা যায় আবার জীবন চোখে কি দেখা ন যায়, এরকম যত জীবন দূরে আছে কিংবা কি আছে খাসে আছে, জীবন জন্মিবু এখনো ন জন্মে জন্মিবুদে, এবং জীবন জন্ম ওই গিয়ে গুই, এবং জীবন আইজু জন্ম নময়, জীবন ডিমর ভিতরে আছে, জীবন ডিমর তুমি কি হই বাইর হই, এরকম ব্যাগ প্রাণী কি হোক সুখী ওক এই অঙ্গান খামনা গরম করবো। তারপর হদ দেখি হতে নাসা না পারো পারাং নিকু বেতা নাত্তিমায়াতা কাত্তা চিনাং কিঞ্চি বেরোসানা পাডিগা সাইয়া নায়ামায়াসা দুঃখ মিসিয়া হদে হন কেয়ারে বঞ্চনা বা প্রবঞ্চনা নগরিবেন, মানে প্রতারণা দি নগরিবেনদের প্রতারণা দি গৈত্যমানাগরের, এবং কোন কোথাও মানে কেয়ারে অবজ্ঞা গৈত্যমানাগরের, কেয়ারে কি গৈত্যমানাগর দে অবজ্ঞা গৈত্যমানাগরের, এবং কোন কেয়ারে হিংসা বা ক্রোধর বশবর্তী ওই নে পরস্পরের মধ্যে ওই দুঃখ উৎপাদন করে দিবে লাই কি করে মানা গড়ের ইঙ্গন যদি গড়ে, কিন্তু গৃহীয়কর বিক্ষোভ ইতারা কিন্তু শান্তির নতাইব, ইতারা কি মধ্যে নতাইব শান্তির মধ্যে নতাইব। তারপর হদ দেখি মাতা ইয়াতা নিয়াং পুত্তাং আয়ুষা একা পুত্তা মানুরাক্কে এবং পি সাব্যবুতে সুমানাসাং বাবায়ে আপারিমানাং। হদে মাতা যেরকম মানে মা যেরকম একমাত্র ফোয়ালি, মানে তার তো আর কোনো কি নাই ফোয়া নাই, তাহলে এরকম একমাত্র ফোয়ালি তাহলে দেখা যাচ্ছে মাই বে ফোয়ারে রক্ষা করি বেলায় জীবন দিয়লিও কি করে আপ্রাণ চেষ্টা করে, ফোয়া দরকার নিজের জীবন দিয়লিও ওই একমাত্র ধর ফোয়া তিন সার গলি তো ওদের উগ্র গেলি আর উগ্র তো কি আছে তুই মধ্যে উপমা দিয়ে একমাত্র ফোয়া যাতুন একমাত্র ফোয়া আছে আর হনো কি নাই ফোয়া নাই, এরকম বলি এবার মাই বে এই ফোয়ারে রক্ষা করি বেলাই এমন আপ্রাণ চেষ্টা করে হইবের মতো নয়, মানে জেনে পারে ফুয়ার জীবনী কি গুজুম দে রক্ষা গুজুম দে এইরকম আপ্রাণ চেষ্টারত তাই বুঝে সকল প্রাণী সুখী হোক, মানে কোন প্রাণীর প্রতি দিল দ্বন্দ্ব শস্ত্র অস্ত্র দ্বারা আঘাত নগরী নে একমাত্র ফুয়ারে উগ্র মাই যেরকম রক্ষা করে সকল প্রাণীর প্রতি এরকম দয়াশীল মৈত্রীপরায়ণ ঐত হইদেরি, এইভাবে সকল প্রাণীর প্রতি হিত সুখ মঙ্গল কামনা গৈত্য হইদেরি। তারপর হদ দেখি মেত্তানসা সাব্বা লোকাসমিং মানাসাম বাবাই আপারি মানা উদ্দাং অদোসা তিরিয়ানসা আসামবাদাং আবায়রা মাসাবাত্তাং। ওদের জীবন উর্মিককে দিয়ে আছে, তারপর জীবন অত দিকে আছে, পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে, এরকম যত প্রাণী আছে ব্যাগ প্রাণীর প্রতি কি করো অপ্রমীয় মৈত্রীভাব পোষণ করতু হইদের ক্ষণকেয়ার প্রতি শত্রুতা কি বাবাপন্ন ওইটু মানা গজিত একবারে বিন্দু পরিমাণেও শত্রুতা অন্য ভারিব বা একবারে শত্রু শূন্য, মানে ক্ষণকেয়ার প্রতি শত্রু বাবাপন্ন অন্য কে শত্রুতায় গলিও নিজের মনত্বন
কামনা গরম পড়ব আই ইতার প্রতি হন কি নগজুম ক্ষতি নগজুম মানে শত্রু ভাবাপন্ন চিত্ত কি গরম পড়ব একেবারে বজ্রন গরম পড়ব শত্রু ভাবাপন্ন চিত্ত ইঙ্গুন একেবারে শূন্য করি ফেলাম পড়ব কি করি ফেলাম পড়ব শূন্য করি ফেলাম পড়ব তারপর হদ দেখি তিট্টান চারাং নিচিন্ন বা ছায়ানো বা ইয়াবাতাচ্ছা বিগাদামিদ্দু এতাং সাতিং আদেট্টেয়া ব্রাহ্মামেত্তাং বিহারা মিদমাহু হদে দারানে গমনে শয়নে উপবেশনে কি কি দারান গমন শয়ন উপবেশন ইউনোর হতে চারি ইজ্জবত খনকে যদি দেশনা দিবস যদি হয় চারি ইজ্জবত একই হতা চারি ইজ্জবত মানে কি কি চারগান ইজ্জবতের ইজ্জবত মানে চারগান অবস্থান কি কি দারান গমন শয়ন উপবেশন এই চারি স্থানের মধ্যে যতক্ষণ না পর্যন্ত গুম নোয়াই যতক্ষণ না পর্যন্ত কি নোয়াই গুম নোয়াই গুম জনের আগ পর্যন্ত সকল প্রাণী সুখীয় মৈত্রী বা পোষণ গরম করব এবং ব্রহ্মগণে যেরকম ব্রহ্ম ব্রহ্ম ভাবনা বলতে কি বুঝাই দে মৈত্রী করুণা মুদিতা আর কি উপেক্ষা এই সারি ব্রহ্মবিহার একবারে ব্রহ্মাগুণে যেরকম এইরকম ভাবে সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হইতে হইদে তারপর হচ্ছে কি দিট্টিনচা আনুপাগাম্মা ছিল বা দাসেনা সম্পন্ন কামে সুবিনয় কেদাং নাহিজাত কাব্যাসিয়ং পুনারে তিথি অর্থাৎ যারা শিলবান সম্মুখ দৃষ্টি সম্পন্ন আর্য শাবক ইতারা যাবতীয় মিথ্যা দৃষ্টি ত্যাগ করিনে যাবতীয় মিথ্যা দৃষ্টি কি করি ত্যাগ করিনে কামের প্রতি অনাসক্তম পড়ব কামের প্রতি বলতে এই কাম বলতে জীবন আর কাম হইয়ে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইউনের প্রতি জীবন আকর্ষণ আছে সেই আকর্ষণ ইউন কি গরম করবো ত্যাগ গরম করবো ইউন ত্যাগ করি না একবারে বুক বাসনা যত আছে ইউন গুণ ব্যাগ কোন ত্যাগ করি ফেলালি একবারে ওই অনাগামী পর্যন্ত লাভ করি ফেলাতে দিব এবং এরকম পুনরায় যাতে আর গর্ভাশয়ের মধ্যে কি জন্মগ্রহণ গরণ নফরে এইরকম করি নে শুদ্ধবাস ব্রহ্মলোকের মধ্যে এই মানে যারা এরকম ভাবে চলিব ই তারা একেবারে খামাদ ত্যাগ করি নে একেবারে ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হইবার মতন হেতু ওই যে বুগুই এবং ই তারা আর পুনরায় এই এটা জন্মগ্রহণ করি বেলায় পৃথিবীর মধ্যে কারণ ই তারা তো অনাগামী হইলে তুন অনাগামী হইলে ব্রহ্মলোকত উৎপন্ন হইবই ব্রহ্মলোকত উৎপন্ন হইলে ইবা আবার পৃথিবীতে ফেরত নইব এমদি তুলে দিয়ে কি হয়ে যাবো অরহত ওই যে বুগুই বা নির্বাণ ওই যে বুগুই এইভাবে এই আয়ু শেষে একেবারে পরিনির্বাণ ওই যে বুগুই এইরকম ভাবে চলতো এইভাবে চলিলি ইতারা একেবারে এই অরহত যে বুগুই কি যে বুগুই অরহত নইলিও ব্রহ্মলোকর মধ্যে উৎপন্ন হইব এই ব্রহ্মলোকত উৎপন্ন হইলে ইতারা আবার এডে পুনরায় জন্মগ্রহণ করি বেলায় নইব এন্দি তুলেন্দি কি যে বুগুই অরহত ওই যে বুগুই এই হলো দে মৈত্রী ভাবনার সুফল তো আরো সুফল আছে ইউগুণ এই সূত্র ইবে যদি আরো বিস্তারিত যদি ওনারা ব্যাখ্যা করেন বিস্তারিত যদি অর্থহতা সহ কানিলি ইবে বহুত সুফল আছে মৈত্রী ভাবনা যারা করে এই যে বোধকে ডরাই গুমুতুন থাত্রাই উড়ি যাই গুই তারপর রাতিয়ে বোধ গুড়ো ফলে উড়িনে চিল্লাই দে অথবা আঙুর উড়ি বই থাকে এরকম ওদিকে আছে না অথবা গুমুতুন উড়িলে একে একে দুধ দে এরকম আছে না নাই বহুত বুড়ো বলে হনো তাহলে বহুত বুড়ো এরকম সমস্যা আছে এবং যারা ওই গুম নয় টেনশনে গুম নয় এই তার আল্লাহ ইবে পাঠ করলি কি ওই যে বুগুই এই ঠিক হয়ে যাবে বুগুই তবে 11 সুফল আছে হয়ান সুফল আছে 11 সুফল আছে হঠাবাজি চাই এই কইবের সময় আছে না চাই হ্যাঁ 18 তো কই ফেলাতে যে আশা করি এই একান্নতে যারা এই মৈত্রী ভাবনা করে যারা এরকম এই করণীয় মৈত্রী সূত্র হইবে পাঠ করে পাঠের সাথে সাথে এইভাবে নিজ চিত্তগান গঠন করি পারে তৈলি তারা তোন ইতারা সুখে নিদ্রা যাইতে সুখে কি যাইতে সুখে নিদ্রা বোধকে অত্যন্ত টেনশনে গুম নয় হ্যাঁ টেনশনে গুম নয় ইতারা এই সূত্র আদিবে যদি পাঠ করে মৈত্রী চিত্ত সম্পন্ন হয় সুখে নিদ্রা যাইতে আবার সুখে জাগ্রত হইতে সুখে জাগ্রত বলতে কিরকম বোধকে তো হঠাৎ করে থাতারা হাই উড়ি যাই গুই না ডরাই উড়ি যাই গুই উড়ানোর পর আবার মন্নানো বোধকে তুন কি থাকে ঠিক ন থাকে এরকম নইব যারা ইতারা ইউং করে ইতারা সুখে জাগ্রত হইতে পারিব সুখে কি হইতে পারিব জাগ্রত হইতে পারিব এবং কি ইতারা সুখে জাগ্রত হইতে পারিব এবং ইতারা হন দুঃস্বপ্ন নদকিব হন কি নদকিব দুঃস্বপ্ন বোধকে
দুঃস্বপ্ন দেখে দেন না, এমন স্বপ্ন দেখে দে ইতারা ডাহাইতে লড়ার, সন্ত্রাসী লড়ার, যক্ষ লড়ার, সাফে লড়ার, কুত্তয় লড়ার, কুত্তয় লড়ার, এরকম অধিকার আছে না নাই? আমি এরকম কয়েকজনের দেখি একবার উঠবো নাম নহর এনে নাম হলি তো হন যায় কিন্তু নাম নহর একবার উঠবো, একবার এক জায়গার মধ্যে গুমটা দে আই একসাথে আসিলাম, একসাথে হঠাৎ করে গুমুতুন উড়িনে গুমুতুন হ্যাঁ ইম বেকুন আর ইম বেকুন আর হ্যাঁ হ্যাঁ ইম বেকুন আর এরকম করেন। এই ইমগুলোর তো ওই যারা চিত্ত মৈত্রী চেতনা ন থাকে, মানে সবসময় লোভ হিংসা ইমগুন ব্রেনের মধ্যে কাজ করে, ইতারা গুমুতুন উড়িও এরকম উঠবেবু, এরকম কি করিব উঠবেবু। আবার হতিকেন আছে দে সাফে লড়ার আর একবার দেখি দি এরকম কিন্তু দূরে ঠ্যাঙিন এনে তো সমান মার দি ঠ্যাঙিন এন 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 দূরে দে ওই তাড়াতাড়ি ডাকি দিলাম কি হই হদ বা হদ না হত্তর সাফুক হদে আর লড়ার দে সম্মান মার দি হয়তো দূরই কুল করে নোয়ার দূরে কি করি নোয়ার মানে কুলে পরে নোয়ার। এই হলো দে তাহলে যারা এই দুঃস্বপ্ন দেখে এই তারা যদি ইম ফাট করে এভাবে মৈত্রী বা পাওয়ার নয় ইউন দেখিব আর ই নতুন মুক্ত থাকিতে পারব। কি ই তারা হন দুঃস্বপ্ন দেখিব, স্বপ্ন দেখিলিও দেখিব সুস্বপ্ন, যে স্বপ্ন একেবারে ওনার মন চিত্ত কি খুশি তাইব প্রফুল্লতা আইব। যেমন একা হতার হতারি বুদ্ধর বন্দনা করির অনে নয় স্বর্গত বেড়াইতাম গেই অথবা এমন সুন্দর প্লেসত গেই আর ব্যাকুনে মানে সম্মানে তারে কি সাদরে গ্রহণ করের, তাহলে ইউন দেখিলে কোনোদিন মন খারাপ হইব না নইব। আরো এর মধ্যে তুমি বুদ্ধরে পূজা করো কিংবা বনমান্তের মতো মহাপুরুষের সান্নিধ্যে গিয়েও যাইনে দান ধর্ম করো, এরকম আরো বহুত বিজ্ঞান বিষয় আছে। আমি জাস্ট হয়কান এনে উপমা হিসেবে ব্যবহার করি দেরি, আরো বোর্ড বিজ্ঞান আছে না এরকম করি নে দেখিবেন তো সুন্দর হতিকান বিষয় ওনারা দেখিবেন জীবন দ্বারা মন চিত্তর মধ্যে কোনো লোভ দেশ মোহ উৎপন্ন নইব বরং প্রীতি উৎপন্ন হইব। এই স্বপ্ন দেখিলিও সুস্বপ্ন দেখিব, কি দেখিব দে সুস্বপ্ন দেখিব এবং শত্রুর দয়া লাভ করিব, শত্রুর দয়া লাভ করিব এবং অমনুষ্যনর প্রিয় হয়ে যাবে গই, মন অমনুষ্যনরও কি হয়ে যাবে গই প্রিয় হয়ে যাবে গই। এবং ইতারার চেহারা শুরুত সদায় তাল তাল ফাগিলি যেরকম গো টকটকে অলদ্যে ওই না অনে নয় অলদ্যের অংশ ইয়েনের ইকেনে। তো ইও ঠিক যারা মৈত্রী ভাবনাপন্ন ইতারা চিত্ত ইয়েন মানে তারা চেহারা শুরুত ইয়েন আলাদা একখান মানে আসি আসি বাপ্পান ফুড়ি উড়িব খড়ে এই যারা মৈত্রী ভাবাপন্ন। আরো বোধকে তো একবারে ওই চেহারা শুরুত ফসকর হালক কদি কেন চেহারা কেরা আপো গালা আগ্রা মানে এমন দেখিলিও ডর লাগে, এরকম কদিকে আছে না নাই? দেখিলিও লাগে হারে মারিব হারে আক্রমণ করে এরকম চেহারা আছে না নাই? এই বৌদ্ধ মতে এরকম চেহারা উন্নতা ইতারার চেহারার মধ্যে আলাদা প্রফুল্লতা। ওনারা ইউং খোঁজ দিয়ে আবার এনে নয় ইউং কিন্তু এই মৈত্রী ভাবনার জীবন 11 সুফল আছে এটা ইউং ফাইবেন গুই। আবার ত্রিপিটকর খণ্ড দেখাই দিত হলি দেখাই দিও হল দে হরে ফাইবেন গুই অঙ্গুত্তর নিকায় 11 নিপাতত ফাইবেন গুই হরে ফাইবেন গুই অঙ্গুত্তর নিকায় 11 নিপাতত মধ্যে। আবার অঙ্গুত্তর নিকায় হলি তো অঙ্গুত্তর নিকায় বান্ধতে হবে তো বহুত বড় বই 11 নিপাত আছে অনেক হরে তো আইন গুই ওই 11 নিপাতত মধ্যে ওই 11 সুফল আছে তো এই উত্তর নিকের মধ্যে 11 নিপাতন মধ্যে অনায় এই মৈত্রী ভাবনার সুফলের কথা ইউন ফাইবেন গুই একেবারে সুন্দর করি ব্যাগকে সহ আছে। আরো ব্যাগকে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে খড়ে ফাইবেন গুই অট্টহতা গাড়ম্বর উদেরি কি হতা অট্টহতা গাড়ম্বর উদেরি। তো এটা ফাইবেন গুই কিলে ত্রিপিটকর খণ্ডগুণ দেখা দিদি এঙ্গরে হইতো মানে মুখবর্ণ উজ্জ্বল তাইব বোধকে হইতারে বান্ধি বানায় হদ বাংলার মুখবর্ণ মানে চিত্তরঙ্গে মুখবর্ণ রঙ্গে কি সম্পর্ক আছে ওনারা নিজে নিজে ভাবিছেন না। যেদিন ওনার মনচিত্ত কি হয় খারাপ হয় মনচিত্ত কুলুষিত হয় যেদিন এখানে কেয়ার হতে রাগ উড়ে এত অনেক চেহারা কাটা আনার চাই কিন্তু একদিকে লাইব আর যাতে পরীক্ষা ফাঁস হইন ব্যবসা উন্নতি হই অথবা অনেক খুশির খবর আইসি এত এখানে চেহারা চাই কিন্তু হয় না নয় এত মনে অনেক প্রফুল্ল চেহারা আসি মুখে থাকে দেন নিজের নিজে পরীক্ষা করি বেলা ইয়েন দেখা হয়ে দিক দেরি ইয়েন একেবারে ত্রিবিডগত আছে যারা এই মৈত্রী ভাবাপন্ন হয় ইতারা চেহারাও সবসময় আসি মুখে ইতারা আপো গালা বদনা গালা এইরকম অধিকার থাকে ধরো না গোমরা ফেঁসা মুখ এই ইতারা তুন ন থাকিব যারার ভিতরে সবসময় মৈত্রী ভাবাপন্ন থাকে ইয়ে একেবারে বুদ্ধর হতা আর তো এখন আরো ইতারা ওই অমনুষ্যগণেরও প্রিয় হইব অমনুষ্যগণেরও কি হইব প্রিয় হইব আবার দেবতাগুলো তারারে বিপদ আপদে কি করিব রক্ষা আদি করিব এবং ইতারা
এবং তারা ব্রহ্মলোকত উৎপন্ন হইব হরে উৎপন্ন হইব ব্রহ্মলোকত উৎপন্ন হইব মরিবার সতী তারা তুন স্বজ্ঞানে মৃত্যু হইব সদ্গতি সুগতি লাভ করিব এবং তারা শেষের দিকে অরহতন্য ফেললিও কি অন্য ফেললিও অরহতন্য ফেললিও ইতারা খামক্কাই ব্রহ্মলোকত উৎপন্ন হইব হরে উৎপন্ন হইব ব্রহ্মলোকত উৎপন্ন হইব ইতারার গতি এই হলো দে মৈত্রী ভাবনার সুফল মৈত্রী ভাবনার কি সুফল তো আরা এই উপাসিকা যে করণীয় মৈত্রী সূত্র কথা হইতো হলি হইয়ে এই মধ্যে ওনারে এই একেবারে 24 হইয়ে শেষে বেরত্ব তৈরি হয় না নয় বরাবর করি না এই মৈত্রী ভাবনা ইগুন আরো বিস্তারিত ব্যাখ্যা হইলে আরো সময়ের প্রয়োজন আছিল কিন্তু আমি ওই সময়ের টাইম ওই মতন করি না শেষ করে জুমগুলো হইতি এমন ভাবে উপমাতে টাইম নি ওই বরাবর করে যাই না ইউত আই গুইয়ে রে আনো বোর্ড দিকেন উপমা আছে আরো বোর্ড দিকেন রেফারেন্স দন যাই তুয়েরি আর ইউ নদী না আর বরাবর করি আরো ওনারা আরেকখান সুবিধা দে আয় যেতুন হই এ তুন আরো সুন্দর করে গোছালো ভাবে ওনারা এই ত্রিপিটকের খণ্ড এইবার তো ভাই ফেলাইবেন আয় জিউ হই এটা তো বহুত দাড়ি হমা বুলইতারে বা স্পেস বুলইতারে অথবা ইউন কৈত্য ভাষায় হইতো যায় না হনুগ্য লাইন কি হইতারে বাত ফরিদ পারে তো ওনারা যে বই গো সবাই দিন ইবে ওনারা সবাই দিন দে ওনারা যে বই গো সবাই দিন এই বইতেই করণীয় মৈত্রী সূত্র ইবে আছে এই করণীয় মৈত্রী সূত্র ইবে ওনারা তুন স্টাডি করে লইবেন দেরি কেন তবে আরো বিস্তারিত জানতে হলে ইবের অর্থ হতা কারণ করব ইবে মূল বই এর ইবারে আরো হয় একটু ব্যাখ্যা করি না এত লাই কুদ্দক পাঠ নাম দিন আবার ব্যাখ্যার মধ্যে দিদি কি বিশ্লেষণাত্মক অধ্যয়ন কিলে দিদি এবার আরো কিছু কি গজি দি বিশ্লেষণ গজি দেখার মূল দিনে কোনো হনো কি গুজিত নপারে তবে আরো বিস্তারিত বুঝতে হলি অর্থহতা কি গরম করবো গানন ফরিবুদেরি তো আজিয়ে ওনারা এই জিম খইলাম ইম ব্যাকুন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন এবং ওনারা যে এই ত্রিপিটকর খণ্ড আদি সাবাই দিউন ত্রিপিটকর খণ্ড যারা সাবাই ইদার হলো দে ওনারা তো আগতনতি জানন আগে কিশোরেরও বাসার মধ্যে যেতে গেলাম এতেই মূলত ওনারা তো এই ত্রিপিটকর খণ্ড সাবাই বেলাই কি মনের মধ্যে কি চিত্ত উৎপন্ন ওই এরি এই ত্রিপিটকর খণ্ড সাবন মানে বুদ্ধ হইয়ে দে ত্রিপিটকর বুদ্ধ বাণী একজ্ঞ বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করার নিয়ে সমফলদায়ক তাহলে উগ্র বইয়ের ভিতরে হতিজ্ঞান শব্দ আছে এতিজ্ঞান বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করার নিয়ে কি হইব শূন্য হইব আজি ত্রিপিটক অ্যাভেলেবেল নাই দেই মানুষে ধর্মশূন্যর সঠিক রাস্তা খুঁজি নফার এত লাই ত্রিপিটক যত সাবাইবেন তত মানুষের ঘরে ঘরে দিতেলি ভিক্ষু সমনের কাছে যত আইব ততই গবেষণা হইব আলোচনা হইব সঠিক বাণী জ্ঞান হইতে পারবেন নইলি ভিক্ষু হলেও অনেক সময় দায়িক হন ধর্মরে জিয়েন ধর্ম নয় ইয়েন ধর্ম অধর্মরে ধর্মরে অধর্ম করিনে বিকৃতি করি ফেলাইব তো সে কারণে ওই বলে ওই ফারে বাংলার সম্ভবত এই জাতীয় যাইব কিন্তু ত্রিপিটক বই থাইলি একেবারে রিয়েল বুদ্ধবান জীবন দিনে একদম খাঁটি নির্বাণ যাইবে রাস্তা পরিষ্কার ওই বুধে ভিক্ষু হলেও জীবন নির্বাণ লাভর লাই হেতু করের এবং নির্বাণ লাভ করি বেলায় ধ্যান সমাধি করের এবং যারা দেশনা আদিদের ইতারাও তখনও বুদ্ধরে ন দেখে ইতারাও বুদ্ধরে জানিতে হতুন এই ত্রিপিটক উত্তুন তো সে কারণে ত্রিপিটক সাবন মানি ধর্মদান শ্রেষ্ঠ দান তার উদ্ধার হনো দান নাই তো বোধ কে তুমি জ্ঞানের অভাবে বোধ ধনী মানুষ আছে দে ইতারা 14 গোষ্ঠীর যদি গাড়ি চাইলিও ত্রিপিটকর খণ্ড সবাই দে ইতিহাস নাই কিন্তু টিয়াওয়ালা পয়সাওয়ালা ইতারা হয়তো দেখা যাচ্ছে ওই এরকম বালা বিক্ষুরঙ্গে আনাগোনা নতাগোনার কারণে ইতারা লাখ লাখ কোটি টিয়া স্মরণিকে মরণিকে প্রবন্ধ আর্টিকেল ইউন সবাই কি করি ফেলার টিয়া নষ্ট করি ফেলার কিন্তু প্রকৃত বুদ্ধবাণী মূল বাণী মানুষের ঘরে ঘরে দিবের মতন জ্ঞান বুদ্ধি নকলের কারণ কিনলে ইতারা এরকম কি ওই এরকম বনমন্ত্রের মতন মহাপুরুষ এবং যারা ত্রিপিটক আদি কি প্রকাশনা করে গবেষণা করে এবং সবাই বেলায় উদ্যোগ লয় এই তারা রঙে আনাগোনা নতাগোনার কারণে ইতারারে ওই কে আর্টিকেল লিখিলি হয়তো আমি আর্টিকেল লিখি আর্টিকেল বহুত জমাই এতিকে নই ইগুনুকে তুমি বই চাবাই দাও ইতারা এন্দি টিয়া খরচ করি ফেলার হয় নয় কিন্তু ইবে যদি ত্রিপিটক চাবাইতো মূল ত্রিপিটক বহু সদ্দূর শূন্যর বেশ কম ওই যেটুকুই তো বোধকে মনে করতে বই চাবাইলেই শূন্য বই চাবাইলেই শূন্য নইব বই যদি ত্রিপিটকর মূল খণ্ড হয়
একেবারে ওই বৌদ্ধ যে ধরনের সুন্দর কথা হইয়ে এই ধর্মদানাং সাব্বাদানাং জিনাতীয় বোধ তার এরকম বিকল্প অন্য গুণে নয় কারণ আর্টিকেল প্রবন্ধ টবন্ধ লেখে দহনে ওই তোমার দিকে মানছে হাত দিকে মানছে এবং কি আরো বোধকে প্রবন্ধ আদি লেখে নিজেও লেখের আর জন দিলে খাই নে ইতি ওর নাম মান কি করে দিতে বসাই দিতে যারা তুমি টিয়া পয়সা আছে ইতারা ওই জীবে লিখিত জানে তারাতে লেখাইবো তারাতে লেখাই নিয়ে ওই প্রবন্ধ গান ওই তার নাম মান বসাই দি বসেন করে চলাই দের তো সেই কারণে এই প্রবন্ধ দিনে তুই দুগুতুন মুক্ত নতাইবো এটা প্রবন্ধ দিতে ব্যক্তিগত মন্তব্য ঢুকে দিব কিন্তু ত্রিভিডগত এড়ে ব্যক্তিগত মন্তব্য ঢুকেবের কি নাই সুযোগ নাই তো সেই কারণে ব্যাকুনে রিয়েল বুদ্ধবাণী স্টাডি করিবেন নাতি ফতি ফুয়াশা আত্মীয় স্বজন ইউ লই নে ব্যাকুনে মূল ত্রিভিডক স্টাডি করি একবারে এরকম করি না মূল একেবারে ওই নির্বাণর পথ পরিষ্কার করিবেন দেরি কিয়র পথ পরিষ্কার করিবেন দে নির্বাণর পথ পরিষ্কার করিবেন দেরি তো আজিয়ে ওনারা এই ত্রিভিডকর খণ্ড হইবে যে ওনারা উদ্বোধন আজি হলো দেখি ওই মানে চাব কিন্তু বহুত দিন হলিও আজি এইটার মধ্যে ওই সময় নভাব দেয় দিবনে সে কারণে আজি বহুত দিন পরে অনুষ্ঠান কিন্তু এর ভিতরে কিন্তু এই বইবে আমি বহুত জায়গা অলরেডি কি দিফেলাই যেমন হয়কান কথা হয় ইয়ার মধ্যে চন্দনা স্থানা ইয় তোমার চন্দনা স্থানা সমানন্দ বানতে নাম শুনুন নে হ্যাঁ ও এই সমানন্দ বান্তের পেটিকাবদ্ধ অনুষ্ঠানের মধ্যে পেটিকাবদ্ধ অনুষ্ঠান যেতিকম মানতে হই মানে ওদের 50-60 মানতে ওদের কিন্তু আমি বই লই গেছি 70 কবি ওদের 70 কবি ব্যাক কোন এটা দিয়েছি বানতে হলরে দিবার লাইয়েরি হ্যাঁ তারপরে এর ভিতরে আবার ওই রাহুজন ধর্মানন্দ মসজিদে মারা গিল দে ইবের অন্ত্যেষ্টিক্রিয়া যেদিন এই দিন এড়ে দি তারপর আরো বিভিন্ন জায়গা বানতে হলরে এই বই অলরেডি কি পৌঁছাই দিফেলাই অলরেডি দিফেলাই যদিও বা তোমার ওই মানে সময়ের স্বল্পতার কারণে উদ্বোধন করতে দেরি হলিও কোনো সমস্যা নাই কিন্তু ইউঙ্গুর ওই জায়গা বরাবর যে জায়গার মধ্যে গেলি মহাপুণ্যের অধিকারী ওই এই বরাবর এড়ে বিভিন্ন জায়গার মধ্যে দিফেলাই যে জায়গা আবার যার তারই নদী কারণ বনবান্তে কইতে কি ওদের ত্রিভিডকর বই ওদের যারে তারে দন মানি ওদের ওই বানরের সোনা দনের দিকে বান্দরের কি দনের মতন না সোনা দন বানরে হয়তো সোনার মূল্য বুঝবো না বুঝবো না ফাইলি লই বুটি গে ফাইলি কি হনা লই বুটি গে কিন্তু নফরিব একমিকে ফালা রাখিব অথবা সিঁড়িবাড়ি ফালা দিব অথবা কেজি ধরে কি করি ফেলাইব বেশি ফেলাইব কারণ এই তারা তো ওই কি বানর তো সোনার মূল্য বুঝদু না তো সে কারণে যায় না যারে তারে এই ত্রিভিডকর হতা ইউন সৈন্য পারিব যারা বুঝে এই তারারে হইতারি বুঝে তো ওনারা ব্যাকুনে উত্তমন শ্রেষ্ঠন এই আশা ব্যক্ত করি না আর সময়ও নাই দেয় অলরেডি 31 হয়ে ওনারার ব্যাকুনের প্রতি মঙ্গল কামনা করি না এই ত্রিভিডক বুদ্ধ বাণী দান ধর্মদান ইয়ন সহ অন্যান্য দান সহ ওনারা জ্ঞাতি গোষ্ঠীর উদ্দেশ্যে উৎসর্গ করছেন ইয়ান মঙ্গল ইয়ানোর দ্বারা নিজেরও নির্বাণ লাভের হেতুক এই প্রার্থনা করিবেন দেরি কেন মনে তাইব ইয়াং কইনে বুকি এনে সাহস মনে আনো কি বল ওনারা তো নিজে নিজে জানান চাই দেও না নয় আর তুমি খন্নবারের ইয়ন বিভিন্ন জায়গা ব্যাকুন তুমি মুখস্থ কি কেন বিভিন্ন জায়গার মধ্যে গেলিও নতুন জায়গাত গেলিও এডিও চাইতে মানুষে জানে কত জানে ওই আর মনে হয় নেটতুন শিখি বেলাই দে মনে হয় নেটতুন শিখি বেলাই মনে হয় তো ব্যাকুনে আর ইউনিটি ব্যতিক্রম নগুজুম ইয়াং কইনে সাজ গুজুম দেরি কেন দলি তারা গদি আরো বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবান্ধবের বন্দনা এবং ইউনিটি আরা যে বনবিহারত নাঙ্গামারিতুন বানতে লাইছি তারার প্রতিও মঙ্গল কামনা করি না অনারার প্রতিও মঙ্গল কামনা করি না ব্যাকুনে হন বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল তো ব্যাকুন নির্বাণর পথে এগিয়ে যাও ইয়ান আশা ব্যক্ত করি না আজ ইয়ার ধর্ম দেশনা ইতেই সমাপ্ত করলাম নহাইটু সাধু সাধু বেন্দি রাখন নহাইটু হ্যাঁ আজ উদ্বোধন সাধু সাধু এগুলো হাড়ি উদয় এমনি তুলি হ্যাঁ হ্যাঁ
বাবা যে সময় বই যে আচ্ছা দীপঙ্করের বুদ্ধ আচ্ছা ওই সময় আর আর্থিক কারণে দেয় নাই বাবার কথা এই ব্যাক করে সাধুবদ্ধ এই তো ব্যাক করবো মঙ্গল কামনা বন্ধ